আজ সপ্তমী। দেবী আবাহনের পরে শুরু হয় প্রকৃত পূজা। ভোরবেলা পুকুরঘাটে আয়োজন করা হয় নবপত্রিকা স্নানের। মা দুর্গার দোলা বেরোবে, তারই প্রস্তুতি পর্ব চলছে। মা দুর্গার দোলা রওনা দিল। ঢাকের তালে, শঙ্খের ধ্বনিতে, উলুধ্বনির সুরে মুখর হয়ে উঠেছে চারিদিক। ভোরবেলা পুকুরঘাটে কলা বউকে স্নান করানো হয়। কলা বউকে স্নান করানো হয়ে গেছে। এরপর দুর্গা মায়ের ঘট ভরা হচ্ছে। ঘট ভরা হয়ে গেছে। এরপর ঘটটি হাতে তুলে দেওয়া হচ্ছে। ভক্তদের উচ্ছ্বাসে ভরে গেছে পথঘাট। সবাই একসাথে মায়ের আগমনীকে স্বাগত জানাচ্ছে। আনন্দের ঢেউয়ে প্রতিটি পদক্ষেপ যেন ভক্তির প্রতীক। অবশেষে দোলা পৌঁছালো বাড়িতে। জয় মা দুর্গা। কলা গাছ সহ 8টি গাছকে সাজানো হয় নববধূর রূপে। লাল সাদা শাড়ি জড়িয়ে, শাখা পলা পরিয়ে, গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিয়ে আসা হয়। বিশ্বাস করা হয় এই নবপত্রিকায় হলো দেবী দুর্গার শাকম্ভরী রূপ। 9টি বৃক্ষে দেবী 9 রূপে বিরাজ করেন। নবপত্রিকা মানে শুধুই পত্র নয়, এটি শক্তি, সমৃদ্ধি, জ্ঞান আর শান্তির প্রতীক। দেবী দর্শনের সময় মনে হয় সত্যি মায়ের আশীর্বাদ আমাদের ঘিরে রয়েছে। ধূপধুনোর গন্ধে, ফুলের সুবাসে আনন্দে ভরে ওঠে হৃদয়। এরপর অঞ্জলি দেবার পালা। প্রত্যেকে হাতে ফুল নিয়ে বসে আছে মায়ের সামনে। তারপর পুরোহিতের মন্ত্রোচ্চারণ শুরু করতেই বাতাস যেন ভরে ওঠে ভক্তির সুরে। মন্ত্রোচ্চারণ আর ভক্তির আবেগ বাড়ির পরিবেশটাই যেন পবিত্র করে তোলে। অঞ্জলির সময় সবাই প্রার্থনা করে মা যেন সকল দুঃখ কষ্ট দূর করে দেন, আনেন শান্তি আর সমৃদ্ধি। প্রত্যেকের চোখে ভাসে একটাই অনুভূতি, মা আমাদের কাছে এসেছেন সকল দুঃখ দূর করতে। মা দুর্গার স্নিগ্ধ দৃষ্টি তখন যেন আশীর্বাদ করে প্রতিটি ভক্তকে। সপ্তমী কেবল আচার নয়, এটা ভক্তির আবাহন, মায়ের কাছে সমর্পণের এক অনন্য মুহূর্ত। এরপর সন্ধ্যা আরতি শুরু হয়েছে। সন্ধ্যা আরতি দিয়েই শেষ হলো সপ্তমীর পূজা। আবার দেখা হচ্ছে কাল অষ্টমীর পুজো নিয়ে। মিস করবেন না। আজ অষ্টমী। দুর্গাপুজোর আসল মাহাত্ম্য এই দিন ও এই দিন। ছোট থেকে বড় সকলেই মেতে ওঠে অঞ্জলি দেবার আনন্দে। সকলের চোখে শান্তি আর ভক্তির ছোঁয়া। সকাল থেকেই ধূপধুনার গন্ধে বাড়ি শুদ্ধ ভরে উঠেছে। অষ্টমীর শুভ মুহূর্তে আমরা মনে করি মা দুর্গা আছেন, থাকবেন আর আমাদের জীবনের প্রতিটি আঘাত দূর করবেন। অষ্টমী তিথিতে দেবী পূজার মাহাত্ম্য অসীম। এই দিনে দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী রূপে পূজা করা হয়। ভক্তরা উপবাস রাখেন, অঞ্জলি দেন আর দেবীর কাছে প্রার্থনা করেন যেন সব দুঃখ দূর হয়, জীবনে শান্তি ও সমৃদ্ধি আছে। অষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো অঞ্জলি প্রদান। ভক্তরা ফুল হাতে নিয়ে মনের ভক্তি আর শ্রদ্ধা দিয়ে দেবীর চরণে অঞ্জলি দেন। ছোট থেকে বড় সকলেই মায়ের চরণে বসে অঞ্জলি দিচ্ছে। অষ্টমীর অঞ্জলি দেবার আনন্দই আলাদা। এই দিনেই হয়
সন্ধি পূজা, যেখানে দেবী চামুণ্ডা রূপে অশ্বনিধনের কাহিনী স্মরণ করা হয়। ঢাকের তালে, শঙ্খের ধ্বনিতে আর মন্ত্রোচ্চারণে ভরে ওঠে পরিবেশ। আজকের দিনেই ভক্তরা অনুভব করে দেবী শুধু শক্তির প্রতীক নন, তিনি মায়া, তিনি ভক্তির আশ্রয়, তিনি সকল দুঃখ দূর করার অদম্য শক্তি। আসুন আমরা সবাই একসাথে প্রার্থনা করি, দেবী আমাদের জীবনে আনুক শান্তি, আনন্দ আর শক্তি। জয় মা দুর্গা। অষ্টমীর সন্ধি পুজোর মুহূর্ত, ধূপকাঠির ধোঁয়া আর 108 পুষ্পের আলো ও ঢাকের আওয়াজ যেন এক অন্য পরিবেশ সৃষ্টি করে। তখন মনে হয় সত্যিই দেবী মায়ের আগমনে ধৈর্য পবিত্র হয়ে উঠেছে। অষ্টমীর শুভ মুহূর্তে আমরা অনুভব করি মা দুর্গা আছেন, থাকবেন আর আমাদের জীবনে প্রতিটি আঁধার দূর করবেন। আজকের অষ্টমী পূজার আরতি এখানেই সমাপ্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামী ভিডিওতে থাকছে নবমী ও দশমীর সব বিশেষ মুহূর্ত। সবার জীবনে মা দুর্গা আশীর্বাদ বর্ষিত হোক। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা।